ধ্বংসাত্মক 7টি অপরাধ। যদি আমাদের কারো ভিতরে এই অপরাধগুলো থাকে তো দেরি না করে এখনই মনে মনে তওবা করে নেই। আর যদি না থাকে তো আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আজকে আমি তোমাদেরকে 7টি অপরাধের কথা শোনাবো, যেই 7টি অপরাধে দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই অপরাধগুলো কি? আল্লাহর রাসূল বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। قالوا يا رسول الله وما هم؟ قال الشرك بالله। 1 নম্বর অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। কার সাথে শরীক? কোনো ব্যাপারে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীকানা স্থাপন করলে অতীতের যত আমল আছে সব বরবাদ হয়ে যায়। সে খাঁটি মুমিন হোক আর আল্লাহওয়ালা হোক, এমনকি সে যদি নবীও হয়। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এবং আপনার পূর্ববর্তী সব নবীগণকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি অংশীদারিত্ব স্থাপন করেন, শরীক করেন আল্লাহর সাথে, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ তো নবীদেরকে সাবধান করেছেন। যেখানে নবীদেরকে সাবধান করা হয় ওখানে আমাদের কথা আর লাগে? নবীদের আমলের কোনো অভাব ছিল না, আমাদের আমল তো একেবারেই নাই। হ্যাঁ, নবীদের আমলের কোনো অভাব নাই, আর আমাদের আমলের অভাব আছে না নাই? ওই নবীদের ব্যাপারে বলেন, যদি আমার সাথে শরীক করা হয় অতীতের সব নেক আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। আমরা তো প্রত্যেকটা ইবাদতের ভিতরে আমাদের শিরকি গন্ধ আছে না নাই? গেছে মাজারের সামনে গেছে, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করা এটা ভালো। কবর জিয়ারত করতে করতে এমন ভক্ত হয়ে গেছে, মাথাটা দিছে মাজার উপরে লাগাইয়া, নাউজুবিল্লাহ, মাথাটা দিছে, মাথা মাজারের চতুর্পাশে দেয়াল আছে, দেয়াল উপরে ঠেকাই দিছে। শিরকি গুনাহ করল। এই মাথা একমাত্র নত হবে কার সামনে? এই মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা
وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ এই যে সামান্য একটু সিজদা দিল, ভক্তি শ্রদ্ধার কারণে মাথাটা নত করে একটু সিজদাটা দিল, অতীতের যত আমল আছে সব বরবাদ হয়ে গেছে। এখন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। সাবধান, কাউকে ভক্তি করতে গিয়ে তাকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাবে কে? একমাত্র আল্লাহ। আশরিকু বিল্লাহ, এক নম্বর অপরাধ হলো কোন অপরাধ? ধ্বংসাত্মক অপরাধ। যেই অপরাধে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। এই এক নম্বর অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। দুই নম্বর অপরাধ হলো ওয়াসিহরু, জাদু করা। দুই নম্বর অপরাধ জাদু করা। জাদু বোঝেন তো? আছে, প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে জাদু আছে। পুত্রবধূ ঘরে আইসাই এই শ্বশুর শাশুড়ি হয় বশ করতে হইব, আর না হয় আমার জামাইকে নিয়ে আলাদা খাইতে হইব। এখন কি করতে হবে? কবিরাজ কোন জায়গা আছে? এর কবিরাজের কাছে দৌড়ায়। আছে না নাই? শ্বশুর শাশুড়ির কাছ থেকে এখন আলাদা হতে হবে। আর আলাদা না হতে পারলে চাবিকাঠি তো শ্বশুরের কাছে। এখন আলাদা হইলে তো মুসিবত। এখন কি করতে হবে? শ্বশুর শাশুড়িকে আয়ত্তে আনতে হবে, বশ করতে হবে। এটাকে জাদু বলা হয়। কি বলা হয়? জাদু। এই সমস্যা অধিকাংশ ফ্যামিলির ভিতরেই আছে। আছে না নাই? না স্বীকার করতে পারবে না। অধিকাংশ ফ্যামিলির ভিতরে এই সমস্যাটা আছে। এই জাদু, এটা হারাম কাজ। ইসলামের জাদু বিদ্যাটা ভয়াবহ এক বিদ্যা। এর দ্বারা ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। ফেসবুকের ভিতরে দেখবেন আবার ছোট ছোট পোস্টারও এই দেয়ালে দেয়ালে লাগায়। হ্যাঁ, তান্ত্রিক সম্রাট কামরূপ কামাখ্যা থেকে 10 বছর ট্রেনিং প্রাপ্ত, সব সমাধা করে ফেলাইব। দেখবে নিচে যে কত কিছু লেখে, মানে যত সমস্যা আছে ওনার কাছে যাও, সমাধা হয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে মন্ত্র সন্ত্র বইরা ঝাড়ফুঁক করলো, বা আপনাকে তাবিজ একটা ঝুলাই দিল আর 1,000 টাকা দেন, এটা জাদুবিদ্যা। এই জাদুবিদ্যার ধারা মানুষকে দুনিয়া হতে বিদায় করিয়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। প্রতিপক্ষের সাথে পারে না, টাকা পয়সা দিয়েও পারে না, শক্তিতেও পারে না, কথাবার্তাও পারে না, দাপটও পারে না। এখন সে গোপনীয় কৌশল অবলম্বন করছে, জাদু করে তাকে সাইজ করতে হবে। এই জাদু করে তাকে সাইজ করে অসুস্থ হইয়া ভুগতে ভুগতে ডাক্তারের কাছে যায়, মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করে, কিছু মেশিনে ধরা পড়ে না। অথচ সে অসুস্থ, সে ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো সে ঘুমাতে পারে না, ঠিকমতো সে হাঁটতে পারে না। সব কিছুর থেকে তার শান্তি দূর হয়ে গেছে। ঘুমাইতে গিয়েও শান্তি নাই, খাইতে গিয়েও শান্তি নাই, মানুষের সামনে হাঁটবে তাতেও শান্তি নাই, কোনো জায়গায় গিয়ে শান্তি পায় না। শান্তি তার থেকে দূর করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের কাছে যায়, চিকিৎসা করে, ভালো হয় না। এক পর্যায়ে সে কষ্ট পাইতে পাইতে দুনিয়া হতে বিদায় হয়ে যায়। যে জাদু করেছে, যে কবিরাজ করেছে আর যে করাইছে, উভয় কিয়ামতের দিন আল্লাহর আদালতে ঘাতক হিসাবে দাঁড়াইবে, খুনি হিসাবে দাঁড়াইবে। এজন্য জাদু করা যাবে না, জাদুর থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আপনি কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করেন, এটা নবীজিও করেছেন। কোরআন তো মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ জোরে কর। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন وننزل من القرآن ما هو شفاء
রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আল্লাহ তাআলা মানুষকে শেফা স্বরূপ দান করেছেন। এর দ্বারা মানুষ রোগ থেকে মুক্তি পায়, এর দ্বারা মানুষ বিভিন্ন সমস্যা থেকে সমাধা পায়। শান্তি অন্বেষণকারী এই কোরআন দ্বারা শান্তি পায়, আর যারা মুনাফিক চরিত্রের লোক তারা এই কোরআনের দ্বারা কষ্ট পায়। মারাত্মক রোগে ভুগতেছেন, ফজরের সুন্নত নামাজ আদায় করিয়া বিসমিল্লাহ সহ 40 বার সূরা ফাতিহা পড়েন, পানি গেলাস একটা অথবা বোতল যায় নামাজের সামনে রাখেন, 40 বার সূরা ফাতিহা, একবার পড়েন একবার ফুদান, একবার পড়েন একবার ফুদান, এভাবে 40 বার সূরা ফাতিহা পড়ে 40 বার পানির ভিতরে দম করে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে এই নফল ইবাদত আমল শেষ করে গিয়া পানিটা শেফার নিয়তে খান। 1 সপ্তাহ এভাবে আমল করেন, আল্লাহ তাআলা আপনার দুরারোগ্য রোগের শেফা দিয়ে দিবেন। সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন মানুষের জন্য শিফা, আর জাদুকরদের জন্য এই কোরআন হইল গজব। জাদুকরদের জন্য ওরা কুফুরি কালাম করে, কুফুরি কালাম করিয়া জাদু করে, জাদু করিয়া মানুষের ক্ষতি করে। তাহলে যে জাদু করে আর যে জাদুর কাছ থেকে খেদমত নেয়, উভয়ে দুনিয়াও তার ধ্বংস, আখিরাতেও তার ধ্বংস। কয়টা মারাত্মক গুনাহ? 7টা অপরাধ, 7টা মারাত্মক গুনাহ। এই 7টা মারাত্মক গুনাহ যার ভিতরে থাকে ওর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বরে ওয়াসিহরু জাদু করা, 3 নম্বর মারাত্মক অপরাধ ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা মারাত্মক গুনাহ। দুনিয়াও তার ধ্বংস, আখিরাতও তার ধ্বংস। আজ পর্যন্ত শুনি নাই কোনো ঘাতক শান্তিতে বসবাস করে। আজ পর্যন্ত ঘাতকের অন্তরের ভিতরে শান্তির ছাও থাকে না, ঘাতকের কলবের ভিতরে। ওর ভিতরে সবসময় কাজ করতে থাকে, আমি যেভাবে হত্যা করছি এভাবে আমাকেও করা হবে। কথা কয় না? হত্যা আছে না নাই? গুম খুন আছে না নাই? আছে, মানে বেশি পরিমাণে আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে যদি আপনি বাঁচিয়ে দেন, তামাম জগতের মানুষকে যেন আপনি বাঁচাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আর অন্যায়ভাবে একটা মানুষকে যদি আপনি হত্যা করেন, তামাম দুনিয়ার মানুষকে যেন আপনি হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় হিসাবের সিংহাসনে বৈশা সর্বপ্রথম আল্লাহ যে ফায়সালা করবেন, এই ফায়সালা হলো রক্তপাত বা হত্যার ফায়সালা সর্বপ্রথম করবেন। সর্বপ্রথম রক্তপাতের ফায়সালা করবেন। এক মুসলমান আর এক মুসলমানের কাছে আমানতদারি। এক মুসলমানের জান মাল আর এক মুসলমানের কাছে আমানত।
কি ভাই? আমানত। আমার ধারা কোনো ভাইয়ের জন্য রক্তপাত না ঘটে। শুধু রক্তপাত না, আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান সে হতে পারবে না যারা হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। আপনার ভাষার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার হাতের দ্বারা, পায়ের দ্বারা, আপনার আচরণ দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। আর আপনি খাঁটি মুসলমান যদি না হন, ভেজাল মার্কা মুসলমানের জন্য আল্লাহর জান্নাত হারাম। দেখছেন নি কত বড় শক্ত কথা। ওয়াকাতলিন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বরে হলো অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করা। শুধু মানুষই নয়, রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন 2টা চড়ুই পাখি বসে আছে, হাদিস। আপনি পাথরের একটা কণা, ইটের কণা নিয়ে আরেক বন্ধুকে বলেন, দেখ আমার হাত কতটা সই, টাস করে মেরে দিচ্ছেন, আর চড়ুই পাখির গায়ে লেগে চড়ুই পাখিরা মরে গেছে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়া করাবে এই চড়ুই পাখি। আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ আমাকে কেন সে অন্যায়ভাবে হত্যা করো। আপনি বলতে পারেন আমরা তো চড়ুই পাখি জবাই দিয়া খাই না? খাননি আপনারা? আপনি বলতে পারেন চড়ুই পাখি তো জবাই দেয়া। আরে জবাই দিয়া খাওয়া আর গুলাল দিয়া ওই ইটের কণা দিয়া মারা এটা এক জিনিস না। ধৈরা যদি আপনি জবাই করে খান, তাহলে চড়ুই পাখির 14 গোষ্ঠীর ক্ষমতা নেই হাসরের মাঠে উঠে আপনার ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কিন্তু এই যে অন্যায়ভাবে তাকে হত্যা করলেন, এজন্য আপনাকে ঘাতক হিসাবে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে। নাউজুবিল্লাহ কান। ওয়াকাতলিন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করা এটা মারাত্মক অপরাধ, যেই অপরাধের কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এমন অপরাধ যেন না ঘটে, এজন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। ও মুমিনগণ, নিহত ব্যক্তির ব্যাপারে তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। কিসাস মানে সমতা রক্ষা। কিসাস মানে কি? সমতা রক্ষা। নিহত ব্যক্তির ব্যাপারে তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তির ব্যাপারে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদি, আর গোলামের পরিবর্তে গোলামকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, আর মহিলার পরিবর্তে মহিলাকে হত্যা করা হবে। এই আল্লাহর এই বিধানটা যদি মানা হইতো, বলেন দুনিয়ার ভিতরে আর মারামারি থাকতো না, দুনিয়ার ভিতরে আর হত্যা থাকতো নি, কতল থাকতো নি। আল্লাহ তাআলা বলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের ভিতরে আছে জীবন। সুবহানাল্লাহ কোন। হুজুর কিসাসের ভিতরে জীবন কেমনে? কিসাস মানে কি? এরে হত্যা করে দেওয়া, এর ভিতরে জীবন কেমনে? আরে জীবন কেমনে মানে ওই একটা হত্যা কর আর 1000টা বেঁচে যাই। একটা হত্যা করো, একটার কিসাস, এটা তুমি ওপেন কইরা দেখাও, 1000টা হত্যা বন্ধ হয়ে যাবে। এই মহাকাশের ভিতরে অথবা ডগারের ভিতরে একটা মানুষ যদি আরেকটা মানুষকে হত্যা করে, যে হত্যা করলো ওই ঘাতককে যদি খোলা বড় মাঠের ভিতরে নিয়ে মাইকে জানাই দেওয়া হয়, অমুকের বিচার করা হবে, এরপরে যদি ওকে হত্যা করে দেওয়া হয়, পুরা ডেমনা থানার ভিতরে দ্বিতীয় আরেকটা হত্যা হইব। দেখছেন কোরআন
কোরআনি বিধান চালু হইলে মানুষের নিরাপত্তা এসে যায়। সুবহানাল্লাহ জোরে। আরব কান্ট্রির ভিতরে হত্যা খুব কম হয়, হয় না বলবো না, খুব কম হয়। যদি চান্দু ধৈর্য ফৈরা ধরা পড়ে যাও আর রক্ষা নাই, কল্লা আর থাকবে না। বিধান আছে, আইন আছে, আইনের প্রয়োগও আছে। মাশাআল্লাহ আমাদের দেশে আইন আছে। কি আছে? আইন আছে। আইনের কি নাই? আইনের প্রয়োগ নাই। আইন আছে, আইন থাকলে কাজ হয় না। বিদেশ থেকে পাঠাইছে বাংলাদেশে, বিদেশ যাও, বাংলাদেশের এই দৃশ্যটা একটু দেখে আসো, পর্যবেক্ষণ করে আসো। তো গেছে, জায়গা জিগাইছে বিভিন্ন ব্যাপারে, তুই একটাই বলি, তো রাস্তাঘাট কেমন দেখলা? খুব ভালো। তা কেমন মানুষের মানামানি কেমন করে? কয় দেখি লাল বাতি জ্বলতেছে কিন্তু গাড়ি চলতেছে। লাল বাতি জ্বলতেছে কিন্তু গাড়ি। আর বহির্বিশ্বে দেখেন লাল বাতি আর হলুদ বাতি জ্বলার সাথে সাথে ওখানেই বেড়ে, একটা কদম সামনে যাওয়ার ক্ষমতা নেই। ওদিকে আইন আছে, প্রয়োগও আছে। আর আমাদের দেশে আইন আছে, প্রয়োগ নাই। এই জন্যই ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন যে কিসাসের ভিতরে জীবন রয়েছে, কিসাস চালু করে দাও, মানুষ বাইসে যাইবে, জানে বাইসে যাইবে, মানুষ আর হত্যা হবে না। 3 নম্বরে হলো ওয়াকাতলিন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা মারাত্মক এক অপরাধ। 4 নম্বরে হলো ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া মারাত্মক এক অপরাধ। নাউজুবিল্লাহ। সুদ আসেনি সমাজে? নাসে মানে সব ক্ষেত্রে সুদ, সব ক্ষেত্রে সুদ করে দোয়া কখনো, কসম আল্লাহ, সুদ করে দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খুদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কি খোর? সুদখোর। সুদখোর মারাত্মক, মারাত্মক অপরাধী সুদখোর। ক্লাসের ভিতরে আল্লাহ ওই আমার ওস্তাদে বলছিল যে এখন তো আপনারা বুঝবেনও না, যারা বুড়ো আছেন গ্রামে ছিলেন এরা বুঝবেন। হাল চাষ করতে করতে গরুর কাদের ভিতরে ঘা হয়ে যায়। কি হয়? পোকা হয়ে যায়, পচলা শুরু হয় গরুর এই ঘাড়ে ঘাড়ে। তো হুজুর বলছিল যে 7টা সুদখোরের নাম লিখিয়া এটা কবজের ভিতরে ঢুকাইয়া গরুর গলায় বাইন্দা দিবি, দেখবি পোকামাকড় কিছু থাকবে না, গরুর ভালো হয়ে যাইব। সুদখোর কত ভয়ঙ্কর! আর সমাজে সুদ আছে না নাই? আছে। কেউ কেউ তো বলে যে সুদ তো ওই বেচা কিনার মতোই, ব্যবসা বাণিজ্যের মতোই। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেউ কেউ বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসা তো সুদের মতোই। নাউজুবিল্লাহ কন। আল্লাহ বলে না, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোর এক পর্যায়ে ধ্বংস হইয়া যায়। বহু ব্যবসায়ী এই অল্প বয়সে দেখছি এখন ভিক্ষার জুলি হাতে নিছে। তার কল কারখানা, মিল, ফ্যাক্টরি অভাব ছিল না, সুদের কারবার এখন নাই, পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহর ওয়াদা ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে দেয়, মোচন করে দেয়, চিহ্ন থাকে না। ইয়ামহাকুল্লাহুর রিবা। এই সুদখোরের কোন নেক আমল আল্লাহর দরবারে, তুমি সিজদা দিতে দিতে কপালে দাগ বড়াও, কালো বানায় ফেলাও, সার্টিফিকেট নিয়ে যাও, আল্লাহ তোমার সিজদা দিতে দিতে আমার কপালে তো এই কালো দাগ বসে গেছে গা। আল্লাহ বলবে তোর এক আমলও আমি কবুল করবো না, তুই একটা তাজা সুদখোর। সুদখোরের আমল কবুল হয় না।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকেয়া সুদ থেকে তুমি বেঁচে থাকো যদি মুমিন দাবি করতে চাও। যদি তুমি মুমিন দাবি করতে চাও, বকেয়া সুদকে তুমি মওকুফ করে দাও। আর যদি মওকুফ তুমি করে না দাও, তাহলে তোমার ব্যাপারে কত বড় শক্ত কথা। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। জোরে আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে সুদ থেকে ফিরবি না। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সুদ থেকে যদি তুমি ফিরে না যাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হও। দেখছেন নি বানাই গইলাম, কিতি আছে? কোরআনে আছে, কোরআনের আয়াত। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ থেকে যদি ফিরে না আসো, আল্লাহ আর আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য তুমি তৈয়ার হও। নাউজুবিল্লাহ, জোরে কর। وقال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি একটা উদাহরণ দিয়া বলেন, মানিস্তারা সাওবাম বিআশারাতি দারাহিমা, কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কেনে, আর ওই 10 টাকার ভিতরে যদি একটা টাকা হারাম থাকে, কয় টাকা দিয়া কাপড় কিনলো? 10 টাকা দিয়া যদি কেহ কাপড় ক্রয় করে, আর 10 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকবে, ওই কাপড় দিয়া যত নামাজ রোজা করা হবে, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ওই কাপড় তোমার দেহে থাকার কারণে তোমার দেহ না পাক। নামাজ পড়া ফরজ, নামাজের ভিতরে তুমি দাঁড়াইবা, তোমার দেহের ভিতরে যে কাপড় থাকবে, ওই কাপড়টা পবিত্র হওয়া ফরজ, তোমার দেহটাও পবিত্র হওয়া ফরজ। তুমি তো সুদ খাইয়া, হারাম খাইয়া তোমার দেহ খারাপ নাপাক বানিয়ে ফেলেছো। এই নাপাক দেহ দিয়া নামাজ আদায় করলে নামাজ হবে না। মোনাজাত করিয়া কাঁদো, কিন্তু তোমার দোয়া কবুল হয় না। কেন হয় না? তুমি যে সুদখোর, তুমি যে নাপাকখোর, নাপাকখোরের দোয়া আল্লাহ কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, অপবিত্র জিনিস আল্লাহ কখনো গ্রহণ করেন না। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া মারাত্মক এক অপরাধ। দুনিয়াও তার বরবাদ, আখিরাতেও তার বরবাদ। নাউজুবিল্লাহ কান। যারা কোনো না কোনো ভাবে জড়িত আছি, আজকে খাঁটি অন্তরে তওবা করেন। আল্লাহ বুঝি নাই, না বুঝতে করছি, আল্লাহ মাফ করে দাও। খাঁটি অন্তরে তওবা করেন, আর ওখান থেকে ফিরে আসেন। মাছ ভাত খাওয়া দরকার নাই, গোশ ভাত দরকার নাই, আমি ডাল ভাত খাবো। ওখানে জড়িত থাকিয়া মাছ ভাত খাইতে পারে, গোশ ভাত খাইতে পারি। আর সরি আসলে তো মাছ ভাত চলবে না, গোশ ভাত চলবে না। না, আমি মাছ ভাত খাইতে চাই না, গোশ ভাত আমি খাইতে চাই না, আমি ডাল ভাত খাবো। প্রয়োজন বলে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, তবু আমি হারাম খাবো। হারাম তো আপনি একা খান না, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই মিলে খায়। এই সবার হিসাব আপনার একাকে দিতে হবে। একা
সবার হিসাব আপনার একাকে দিতে হবে। আপনি চুরি করে আনলো আপনার বিবির জন্য হালাল, আপনি চুরি করে আনলো আপনার নাবালেগ সন্তানের জন্য হালাল, আপনার জন্য না হারাম। কারণ বিবিকে হালালভাবে, সন্তানদেরকে হালালভাবে ভরণ পোষণ দেওয়া এটা আপনার উপরে ফরজ। ফরজ আপনি লঙ্ঘন করেছেন, তারা করে না। এজন্য আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। বুঝা মিল্লা এবারে ইনকাম করেন, এখন রাগ হননি আমার বলে। হ্যাঁ, ওয়া আকলু মালিল ইয়াতীম, 5 নম্বরে হলো এতিমের মাল ভক্ষণ করা। কার মাল? ভাই মারা গেছে, ভাইয়ের 2টা সন্তান আছে, 5টা সন্তান আছে, ভালো ভালো জায়গাগুলো আপনি ভোগ করেন, ভাতিজা ভাতিজিদিকে দেন না। অথবা ভাইয়ের টাকা পয়সা আপনি লুটি ফুটে খান, ভাতিজাকে দেন না, ঠকা আছে না নাই? কিয়ামতের আদালতে আপনার জবাবদিহি করতে হবে। আপনি যে এতিমের মাল খাইলেন, মাল খান নাই, আপনি তো আপনার পেটের ভিতরে আগুন ঢুকাইছেন। কি ঢুকাইছে? আপনি মাল খান নাই, কি খাইছেন? আপনি মাল খান নাই, কি খাইছেন? আমি বানাই খুশি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, যারা এতিমদের মাল ভক্ষণ করে তাদের পেটের ভিতরে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? তুমি এতিমের মাল খাও নাই, এতিমের মাল খাও নাই, তুমি আগুন খেয়েছো। আগুন যদি তুমি পেটের ভিতরে ঢুকাও তাহলে জ্বালায়া পড়ায় তোমার ছাই বানাই দিব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, খা, জনমের খাওয়া খা। ওয়াবিসাল মাসির, অচিরেই তোমাকে জাহান্নামের ভিতরে, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তোমাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। নাউযুবিল্লাহ, জোরে কর। অতএব এতিমের মাল ভক্ষণ করা যাবে না। এতিমের সাথে ভালো আচরণ করো, মুহাব্বতের সাথে কাছে ডাকো, মাথার উপরে হাতটা বুলাইয়া দাও। নবীজি বলে, তুমি যে এতিমের মাথার উপরে হাত রাখলা, তোমার হাতের নিচে যতগুলো চুল পড়ল, প্রত্যেকটা চুলের পরিবর্তে আমার আল্লাহ তোমার আমল নামের ভিতরে এক একটা নেকি দান করবে। সমাজের ভিতরে সবচেয়ে বড় অসহায়, অবহেলিত হলো এতিম সন্তানেরা। কথা কয় না? তাদেরকে মুহাব্বত করেন, বুকের সাথে ধরে নেন। কারণ আমার নবীও এতিম ছিলেন, কঠিন এতিম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, ও নবী, তোমাকে আমি এতিম হিসেবে পাই নাই? হ্যাঁ, এতিম হিসেবেই তো পাইছি, এতিম বানাইছি। কেমন এতিম? কঠিন এতিম। জন্মের আগেই বাবা নাই, দেখেন নাই বাবা। আবার জন্মের 6 বছর পর মা নিয়ে গেছেন, মায়ের আদর থেকেও বঞ্চিত, বাবার আদর থেকে একেবারেই বঞ্চিত। কেন এত এত এমন এতিম কেন বানাইলেন? তোমার উম্মতরা এতিম হবে। তোমাকে যদি এভাবে এতিম আমি না বানাই, ওই এতিমের কদর তুমি বুঝবে না। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের নামাজ আদায় করতে যাবেন, চলতেছেন পথ, অর্ধেক পথে গিয়ে দেখে কালো কুচরি একটা ছোট বাচ্চা কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায়। নবীজি ইটের মাঠে না গিয়ে সন্তানকে বুকের সাথে ধারণ করে বাড়ির দিকে ছুটলেন। জিজ্ঞাসা করে, বাবা কেন তুমি কাঁদো? বলে, হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই। আজকে আমার মা বাবা যদি থাকতো তাহলে আমাকে আজকে গোসল করাইয়া, নতুন পোশাক পরিধান করাইয়া
আমার বাবা হাত ধরে আমাকে ঈদের মাঠে নিয়ে যাইত। আমার বাবা নাই, মা নাই, আজকে আমার গোসল কপালে নাই। নবীজির সন্তানকে বুকের সাথে জড়াই ধরে বলে, এরে বাবা বল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোর বাবা হয়, আল্লাহু আকবার কর, আর আয়েশা সিদ্দিকা যদি তোর মা হয়, তাহলে ব্যাপারটা কেমন হইব? সন্তান নবীজির গলা জড়াইয়া ধরিয়া বলে, তাহলে আমি অনেক খুশি হব। এই কথা বলে আর সন্তানকে কোলে নিছে। কালো এক কুচরি সন্তান বাড়িতে নিয়ে বলে, আয়েশা, একটা সন্তান নিয়ে এসেছি, এটা তোমার সন্তান। সুবহানাল্লাহ। ভালো করে গোসল করাইয়া দাও, পোশাক পরাইয়া দাও। নবীজি তাকে হাত ধরিয়া না, নবীজি তাকে কোলের ভিতরে বুকের সাথে জড়াইয়া ঈদগাহে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ওগো নবীজি, ঈদের যে সময় দিয়েছিলেন 1 ঘন্টা পার হয়ে গেল, অর্ধেক পথে আসলেন, আবার ফিরে গেলেন, বুঝতে পারলাম না। নবী বলেন, এরে সাহাবীদের দল, আমি এতিমের দরদ বুঝি। মা ডাক দিয়া শান্তি পাইলাম না, বাবাকে ডাকিয়া শান্তি পাইলাম না। মা ডাকে যে কত মজা, আর বাবা ডাকে যে কত মজা আমি বুঝি নাই। মায়ের কথা স্মরণ হইলে আমার কলিজা ফেটে কান্না এসে যায়, বাবার কথা স্মরণ হইলে আমার কলিজা ফেটে কান্না এসে যায়। আমি মা বাবা যারা নাই তাদের কষ্ট বুঝি। এই সন্তানটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। ওলে নিয়ে বাড়িতে গেলাম, গোসল করাইয়া ওকে নিয়ে আসলাম। আজকে আমার মেম্বারের পাশে আমি এই সন্তানকে বসায় দিব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এজন্য আল্লাহর রাসূল বলেন, ইয়েতিমদেরকে মুহাব্বত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান খাড়া করে শোনেন, যে ব্যক্তি এতিমের অভিভাবক হবে, যে ব্যক্তি এতিমের অভিভাবক হবে, নবীজি 2 আঙ্গুল এভাবে সাহাবীদের দিকে উত্তোলন করে বলে, দেখো আমার 2টা আঙ্গুল যেমন কাছাকাছি। যে ব্যক্তি এতিমের অভিভাবক হবে, কিয়ামতের দিন সে আর আমি এভাবে কাছাকাছি থাকবো, একই জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা এটা মারাত্মক অপরাধ। এই অপরাধের কারণে দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফি, 6 নম্বরে হলো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা মারাত্মক অপরাধ। কোন ময়দান থেকে? কোন ময়দান থেকে? যুদ্ধের ময়দান থেকে। যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা যাবে না। যুদ্ধের ময়দান থেকে যদি তুমি পালন করো, তুমি লানতের গজবের মালা নিয়ে তুমি ফিরলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। ও মুমিনি দল, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠপোষণ করিও না, যুদ্ধের ময়দানে তুমি পিঠ দেখায়ও না। ওয়ামাই ইউওয়াল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করলা, যুদ্ধের ময়দানে তুমি পিঠ দেখাইলা, আল্লাহর গজবের মালা তুমি গলার ভিতরে পরিয়ে আসলা। তোমার ওয়াহু জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসীর, আর সেটা কতই না নিকৃষ্ট। অতএব যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে? হুজুর যুদ্ধই তো নাই। যুদ্ধ নাই মানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সত্য কথা যেখানে গিয়া বলা দরকার
ওখানে গিয়া সত্য কথা যদি তুমি না বলতে পারো, এটাই তোমার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার শামিল হয়ে যাবে। হক কথা বলা, জালেমের সামনে হক কথা বলা সবচেয়ে বড় যুদ্ধ। কার সামনে? কথা খায় না, জালেমের সামনে। ভয় পাইয়া তুমি কথা বলবা না। সুদের কথা বললো না, অমুক দিয়ে সুদ খায়, খবরদার, তার খুব পাওয়া না, জোর গলায় বলতে হবে। এটাই যুদ্ধ। এটা কি? হক কথা জালিমের সামনে বুক ফুলে বলা, এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ, এটা হলো সবচেয়ে বড় মুজাহিদ। অন্যায় দেখলে যে মাথাটা নিচে করে যান, আপনি যুদ্ধের ময়দান থেকে পলাইছেন, বোঝেন নাই? অন্যায় দেখছেন, প্রতিবাদ করবেন, মরলে মরে যাবেন গা। বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। বাঁচতে মরতে তো হবেই। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া মরলে আপনি শহীদি মৌত পাবেন। আর শহীদি মৌতের কষ্ট কত? একটা পিঁপড়া কাটলে যতটুকু কষ্ট পায় এর থেকেও কম। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা মারাত্মক অপরাধ। দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নম্বর অপরাধ হলো শত সাধবী নারী এবং পুরুষকে অপবাদ দেওয়া। এখানে নারীর কথা বলা হয়েছে কারণ নারী সম্পর্কে আয়াত নাজিল হয়েছে এই কারণে। শুধু নারী না, সতী সাধবী নারী এবং পুরুষকে অপবাদ দেওয়া। আছে না এরকম সমাজে? অমুকে এই আকামটা করছে, আছে, ওরে একটু সমাজের ভিতরে হ্যাঁ করা, বড় কথা যেন কইতে না পারে, মুখ ফুলাই যেন চলতে না পারে, যেন সমাজে হ্যাঁ করা। এইটা আপনি একটা অপবাদ দিলেন, আপনার ব্যাপারে আল্লাহর কি ফয়সালা? والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কেউ যদি কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, অমুকে আকামটা করছে, অমুকে জিনা ব্যভিচার করছে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন পুরুষ সাক্ষীকে সে জমা করতে পারে না, উপস্থিত করতে পারে না, আল্লাহ তাআলা বলেন ফাজিলিদুহুম 80 জালদা, তাকে 80টা বেত্রাঘাত করো, 80টা চাবুক মারো, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর তার সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, এই হলো নাফরমান। সমাজ এমন আছে না নাই? অমুকের মাইয়াকে বিয়ে করব, ও তো আমার সাথে সম্পর্ক কয়েকদিন ছিল, এখন নাই, দিলাম আমি এক অপবাদ উঠাইয়া। আছে না নাই? বিভিন্ন জায়গা থেকে বিবাহের ঘর আসে, আমি কি করিলাম, ওই মেয়ে আমার সাথে তো দীর্ঘদিন সম্পর্ক ছিল, নাউজুবিল্লাহ বলেন, আমার বিচার কি হবে? সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, 80টা চাবুক মারতে হবে। কয়টা? 80টা চাবুক। হাদিস না কোরআন? এটা কোরআন, সূরা নূর। তাহলে 7টা মারাত্মক অপরাধ, যেই অপরাধের কারণে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 1 নম্বরে হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে ওয়াসিহরু, জাদু করা। 3 নম্বরে ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো আত্মাকে হত্যা করা। 4 নম্বরে হলো ওয়াকলির রিবা, সুদ খাওয়া। 5 নম্বরে হলো ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা অন্যায়ভাবে। 6 নম্বরে হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফি,
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বরে হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, শতবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা 7টা অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।